আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে প্রোবক্স গাড়ির 1500 সিসি ইঞ্জিন গাড়িটি যখন আমি এসিতে চালাই তখন রিজার্ভ ট্যাঙ্কের পানি পড়ে যায়, আর নন এসিতে চালালে সমস্যা হয় না। তো আমাকে অনেকে ক্যাব চেঞ্জ করতে বলছিল, তা আমি ক্যাব চেঞ্জ করছি কিন্তু কোনো সুফল পাই নাই। তো এখন আমি আপনাদেরকে প্রবলেমটা শেয়ার করি। এখন আমি এই গাড়িতে যখন এসি দিলাম, এখন গাড়ি এসিতে চলতেছে, এসি বাড়াই দিলাম। এখন গাড়িটা যখন এসিতে চলতেছে, এইমাত্র এসি দিলাম, এতক্ষণ এসিতে চলে নাই। এতক্ষণ এসিতে যখন চলে নাই তখন কিন্তু এই যে রেডিয়েটরের যে পানিটা এই রিজার্ভ ক্যাপ দিয়ে এদিক দিয়ে পড়তো না। মানে নন এসিতে রিজার্ভ ক্যাপের মুখ দিয়ে পানি পড়ে না, কিন্তু এসি দিলে কিছুক্ষণ এসি চালাইলেই এই রিজার্ভ ট্যাঙ্কের এই মুখ দিয়ে পানি পড়ে। এই রিজার্ভ ট্যাঙ্কির থেকে পানি ফেলে দেয়। তাহলে এখন নন এসিতে আমরা এই পানি পড়া বন্ধ। এখন এসি দিয়ে আবার বেরোলাম, এখন দেখবেন কিছুক্ষণ পর এদিক দিয়ে প্রচুর পরিমাণে পানি পড়বে। তো প্রবলেমটা আমি শেয়ার করতেছি, কোনো এক্সপার্ট যদি এটার সলিউশন জানা থাকে তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন যে অ্যাকচুয়ালি এটার প্রবলেমটা কোথায়। তো এর ভিতরে আমি আমার যে রেডিয়েটর পানির কোথাও কোনো লিকেজ নাই, আর ক্যাপ নতুন ক্যাপ লাগানো হয়েছে। আমার কাছে এই পর্যন্ত 3টা ক্যাপ জমা হয়েছে, সবগুলোই রিকন্ডিশন নতুন ক্যাপ প্রোবক্স গাড়ির। কিন্তু এসি ছাড়া এদিক দিয়ে পানি পড়ে না, আর এসি দিলে এদিক দিয়ে পানিটা বের হয়ে রিজার্ভ ট্যাঙ্ক থেকে ওভারফ্লো হয়ে পানিটা পড়ে যায়। তাহলে গাড়ির সমস্যা হচ্ছে এসিতে রিজার্ভ ট্যাঙ্কের পানি উতলায় পড়ে যায়, আর এসি ছাড়া রিজার্ভ ট্যাঙ্কের পানি পড়ে না। তো এখন গাড়ি এতক্ষণ এসি ছাড়া ছিল, এখন এসি দিয়ে বেরিয়েছি। কিছুক্ষণ পর আমরা আবার চেক করব যে পানিটা এসি দেওয়া অবস্থায় রিজার্ভ ট্যাপের মুখ দিয়ে পানি পড়ে যায়, আর এসি নন এসিতে পানিটা আবার পড়া বন্ধ হয়ে যায়। তো আমরা দেখি কিছুক্ষণ গাড়িটা স্টার্টে থাকুক এসিতে স্টার্টে থাকা অবস্থায় আমরা দেখব যে রিজার্ভ ট্যাঙ্কের পানিটা পড়ে কিনা। তো প্রিয় ভাইয়েরা, এখন আমি গাড়িটা এসিতে দিয়ে রাখছি। গাড়িটার সমস্যা হচ্ছে গাড়িটা স্টার্ট দেওয়ার পরে যখন গাড়িটা আমি এসিতে চালাই একটানা আধা ঘন্টা, যখন টানা আধা ঘন্টা 1 ঘন্টা এসিতে চালাই, তো রিজার্ভ ট্যাঙ্কের পানিটা ওভারফ্লো হয়ে পড়ে যায়। এসিতে চালাইলে সমস্যাটা হয়, আর নন এসিতে চালাইলে, এসি ছাড়া যদি গাড়ি চালাই তাহলে রিজার্ভ ট্যাঙ্কির পানি পড়ে না, কোনো প্রবলেম হয় না, মানে লং ড্রাইভে কোনো সমস্যা হয় না। কিন্তু এসি দিয়ে গাড়ি চালাইলেই রিজার্ভ ট্যাঙ্কের পানি উতলায় ফেলে দেয়। এই জন্য আমি ক্যাব চেঞ্জ করছি, অনেকবার, অসংখ্যবার ক্যাব চেঞ্জ করছি। ক্যাব চেঞ্জ করে কোনো সুফল পাচ্ছি না। আমার কাছে এ পর্যন্ত প্রায় 3-4টা ক্যাব জমা হয়েছে, আমি আপনাদেরকে দেখাইতে পারি। এই যে একটা ক্যাব, তারপরে আরও আছে, আরেকটা ক্যাব আছে এখানে আমার। এই যে এখানটায় আরেকটা ক্যাব। এই যে ক্যাবগুলো। তো
তো প্রবলেমটা আপনাদেরকে বুঝাইতে পারছি আশা করি। এসিতে আমার রিজার্ভ ট্যাঙ্কের পানি ফেলে দিচ্ছে, আর এসি ছাড়া আমার রিজার্ভ ট্যাঙ্কের পানি বরাবরই থাকতেছে। তো আমি এই ক্যাবটাও রিকন্ডিশন কিনছি একদম কাটা মার্কেটে গিয়ে, রিকন্ডিশন ক্যাব। এখন যেটা লাগানো আছে ওইটাও রিকন্ডিশন ক্যাব। এখন আমার দেখার বিষয়, এখন এসিতে গাড়ি দেওয়ার পরে এখন চলেন দেখি এসিতে গাড়ি দেওয়ার পরে দেখেন এদিক দিয়ে রিজার্ভ ট্যাঙ্কের পানিগুলো পড়ে যাচ্ছে এবং ওভারফ্লো হচ্ছে। তো আমি সরাই দিলাম, দেখেন কিভাবে রিজার্ভ ট্যাঙ্কের পানি পড়ে যাচ্ছে। এটা হচ্ছে এসি দেওয়া অবস্থায় রিজার্ভ ট্যাঙ্কের পানি বাইরে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। এই যে এখন আমি এসি বন্ধ করব। এই যে হোস পাইপে প্রচুর হাওয়া জমে গেছে। এখন আমি এসি অফ করে দিলে পানিটা পড়া বন্ধ হয়ে যাবে। এখন আমি এসিটা অফ করে দেখি পানি পড়া বন্ধ হয় কিনা। এসি বন্ধ করে দিলাম বন্ধুরা। এখন দেখেন এসি বন্ধ করার সাথে সাথে এই পানি পড়া বন্ধ হয়ে গেছে। পানি পড়া বন্ধ হয়ে গেছে, একটু একটু পড়তেছে, বাট এটা একেবারেই বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তাহলে আমার গাড়িটার সমস্যা হচ্ছে এসি দিলে এদিক দিয়ে পানি বের হয়ে রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি পড়ে যায়, আর এসি বন্ধ করলে আবার এই পানি পড়া বন্ধ হয়ে যায়। তাহলে আমার এই সমস্যাটা কোথায়? এই সমস্যার সলিউশন কি কোনো এক্সপার্ট মেকানিক অথবা কোনো অভিজ্ঞ টেকনিশিয়ান যদি আপনাদের নজরে পড়ে অবশ্যই আমাকে জানাবেন যে এই প্রবলেমের সলিউশনটা কিভাবে করা যেতে পারে। আমার রেডিয়েটর ব্লক নাই, আমি রেডিয়েটর খুলে সম্পূর্ণ রেডিয়েটর পরিষ্কার করছি এই 2-1 দিন আগে। আমার কুলিং ফ্যানও মাশাআল্লাহ অনেক স্পিডে ঘুরতেছে, কুলিং ফ্যানও স্পিড ভালো আছে। এখন কুলিং ফ্যানের স্পিড দেখেন অনেক ভালো স্পিড। এসির ফ্যানও একদম কারেক্টলি কাজ করে। এখন দেখেন ভাই বন্ধুরা, এদিকে পানি পড়া কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এদিকে পানি পড়া একেবারে বন্ধ হয়ে গেছে। এসি বন্ধ করার সাথে সাথে পানি পড়া একেবারেই বন্ধ হয়ে গেছে। তো আমি তো এটা কাকের সমস্যা দিতে পারি না। এসি দিলে পানি পড়ে যায়, এসি ছাড়া পানি পড়া বন্ধ থাকে। তাহলে এই সমস্যাটা কি থেকে হতে পারে? আমি রেডিয়েটর ক্লিন করছি, সার্ভিস করাইছি, নতুন রেডিয়েটর। কুলিং ফ্যানও স্পিডে ঘুরে, রেডিয়েটর পানি কোথাও কোনো লিকেজ নাই। এদিকে আমার এসির কম্প্রেসারও মোটামুটি ভালোই কাজ করে। তো পানি এসি দিলে রিজার্ভ ট্যাঙ্কের পানি পড়ে যাওয়ার কারণটা কি হতে পারে? আপনাদের কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ মিস্ত্রির কাছে এর সলিউশন আছে কি না অবশ্যই জানাবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।